চুল পেকে গেলে স্বাভাবিকভাবে সবারই হয়তো মন খারাপ হয়। আমাদের অনেকেরই ধারণা চুল পাকলে বয়সের ও স্ট্রেসের ছাপ ফুটে ওঠে। অনেকেরই আবার একটু আগে ভাগে চুল পেকে যায়। এই চুল পাকা নিয়ে কতই না দুশ্চিন্তা, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। এই চুল পেকে যাওয়া এবং এই ঘটনাটা ঘটার পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য। সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে চুল পাকার ঘটনা শুধু বার্ধক্যেরই ইঙ্গিত নয়, এটি শরীরের ভেতরে ক্যান্সার প্রতিরোধেও কাজ করে। জাপানের টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন এমন বিস্ময়কর তথ্য। গবেষক ডক্টর শিকেসুকেশি গবেষণায় জানান, আপনার পাকা চুল হতে পারে শরীরের সতর্কতার ইঙ্গিত, আপনাকে ক্যান্সার থেকে রক্ষা করার একটি হাতিয়ার। চুলের রঙের ব্যাপারটা নির্ভর করে নির্দিষ্ট ধরনের কোষের উপর। এই কোষের নাম মেলানোসাইট স্টেম সেল, আর সেই কোষগুলো চুলের রং তৈরি করে। কিন্তু বয়স, মানসিক চাপ কিংবা ডিএনএর ক্ষতির কারণে যখন কোষের বৃদ্ধি ও বিভাজন থেমে যায়, তখন চুলের রঙের জন্য দায়ী স্টেম সেল কমে যায়, ফলে চুল রং হারায়, অর্থাৎ চুল পেকে যায়। ইঁদুরের উপর করা এক গবেষণায় এই ব্যাপারগুলো দেখা গেছে। যদি এই ক্ষতিগ্রস্ত কোষগুলো বিভাজন চালিয়ে যেত, তবে সেগুলো থেকেই ক্যান্সার কোষ তৈরি হওয়ার ঝুঁকি থাকত। স্টেম সেলের বৃদ্ধি থেমে যাওয়ার কারণেই চুল পাকে। জিনগত কারণ এবং পারিপার্শ্বিক চাপে যে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত, তা যদি চুল পেকে যাওয়ার মতো এই বয়সজনিত পরিবর্তনের দিকে না যেত, তাহলে কি হতে পারত? তখন অনিয়ন্ত্রিতভাবে কোষের সংখ্যা বাড়তে থাকত আর ক্যান্সার কোষ তৈরি হতো। কিন্তু কোষের বৃদ্ধি ও বিভাজন থেমে গেলে ওই কোষ থেকে আর ক্যান্সার হতে পারে না। অর্থাৎ পাকা চুল সৃষ্টির এই ঘটনার কারণে পরোক্ষভাবে ক্যান্সার থেকে বাঁচা যায়। চুল পাকা তাই এক অর্থে শরীরের প্রতিরোধ বার্তা। গবেষকরা পরামর্শ দিচ্ছেন স্ট্রেস কমানো, নিয়মিত ঘুম, ব্যায়াম এবং সুষম জীবনধারা বজায় রাখলে মেলানোসাইট কোষের ক্ষতি কমানো যায়, যা চুলের অপরিপক্কতা রোধে সাহায্য করতে পারে এবং কোষের স্বাভাবিক কাজ বজায় রাখে।